জয় নিতাই, গৌর হরি বল। বৃন্দাবন ধামের শ্রীধাম বৃন্দাবনের একটি বৃক্ষতল থেকে বলছি। আমি বসে আছি যমুনার তীরবর্তী স্থান। এখান থেকে যমুনা মাত্র 2-3 মিনিটের হাঁটা রাস্তা। এখানকার বৃক্ষাদি সুশোভিত, নির্জন শান্ত পরিবেশ আপনারা লক্ষ্য করুন। আজ শুভ কামোদা একাদশী তিথি। আপনারা বৈষ্ণবগণ অবশ্য এই তিথি পালন করেন, কারণ একাদশী তিথির বা একাদশী ব্রতের বহুত মাহাত্ম্য। প্রতিদিনকার মতো আমরা আজও কিছু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ভাগবতীয় কথায় আলোচনায় ব্রতী হয়েছি, যেটা আমরা প্রতিদিনই করে থাকি। আমাদের আলোচনার বৈশিষ্ট্য হলো শাস্ত্রের বাইরে, অর্থাৎ শাস্ত্রের কোন শাস্ত্রে কোন স্কন্দ, কোন অধ্যায়, কোন শ্লোক, কোন পয়ার ইত্যাদি উল্লেখ করে থাকি। কারণ আমাদের মহাজন বলছেন, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। যে কোনো বিষয় আস্বাদন করতে হলে শাস্ত্রকে সামনে রাখতে হবে, যদি ভক্তি রস আস্বাদন করতে হয়, যদি ভগবানকে পেতে হয়। কারণ গীতাতেও, শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই 16 অধ্যায়ের 23 এবং 24 নম্বর শ্লোকে বলেছেন, শাস্ত্র না মেনে চললে সে জীবনে সুখ পাবে না, সিদ্ধি লাভ করতে পারবে না এবং পরাগতিও পাবে না, অর্থাৎ আমাকেও সে পাবে না, মোক্ষ লাভও করতে পারবে না। সুতরাং হে অর্জুন, তোমাকে শাস্ত্র অনুযায়ী চলতে হবে, কোনটি করবে কোনটি করবে না। তো আজকে আমাদের আলোচনার বিষয় শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী, সেটা হলো শ্রীকৃষ্ণকে তিরস্কার কখন বেদস্তুতি থেকে আনন্দদায়ক। অর্থাৎ তিরস্কার মানে ভৎসনা। যদি কেউ ভগবানকে করে, শ্রীকৃষ্ণকে করে, তিনি কখন সেটাকে, সেই তিরস্কারটাকে বেদস্তুতি থেকে আনন্দদায়ক ভাবেন। বিষয়টা খুব সুন্দর। আমরা তো কেউ কাউকে তিরস্কার করলে, ভৎসনা করলে ক্ষুব্ধ হই, আর এখানে ভগবান আনন্দ পাচ্ছেন। কি বলছেন? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের শ্রীল কৃষ্ণদাস কবিরাজ বিরচিত আদিলীলা 4th পরিচ্ছেদ 23 নম্বর পয়ার। কি বলছেন এখানে কৃষ্ণদাস কবিরাজ মহাশয়? তার কলম থেকে আমরা কি জানতে পারছি? প্রিয়া যদি, মন দিয়ে শুনবেন, প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন। প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন। ভৎসন মানে তিরস্কার। ভৎসন বেদস্তুতি হইতে হরে সেই মোর মন। বেদস্তুতি থেকে আমার সেই তিরস্কার বা ভৎসনা ভালো লাগে। এ বিষয়ে আমরা শাস্ত্রের থেকে একটুখানি জেনে নিই, কি বলছেন এখানে শাস্ত্রকার। শ্রীকৃষ্ণের প্রেয়সী ব্রজ গোপীগণ মানবতী হয়ে
অনেক সময় শ্রীকৃষ্ণকে অনেক তিরস্কার করতেন। শ্রীকৃষ্ণের প্রেয়সী ব্রজ গোপীগণ মানবতী হয়ে অনেক সময় শ্রীকৃষ্ণকে অনেক তিরস্কার করতেন, কিন্তু ফল কি হতো? শ্রীকৃষ্ণ তাতে তো রুষ্ট হতেনই না, বরং বেদস্তুতি অপেক্ষা অনেক বেশি আনন্দ পেতেন। দেখেছেন ভগবানের অবস্থাটা কি? এই জন্যে বলছেন, প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে হরে সেই মোর মন। স্বয়ং ভগবানের উক্তি এটা। তা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। এটা আমরা পেলাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলা 4th পরিচ্ছেদ 23 নম্বর পয়েন্ট থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন। আজকে শুভ কামোদা একাদশী ব্রত, তার মধ্যেই আমরা ভাগবতীয় আলোচনা, যেটা আমরা প্রতিদিন করি এবং শাস্ত্র অনুযায়ী, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সবার ভজন কুশল কামনা করি। জয় নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধে শ্যাম।